আসসালামু আলাইকুম। আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখুন, অনেক কষ্ট করে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব আপনাদেরকে ফিল আপ করতে হয়। একজন জেনুইন কন্টেন্ট ক্রিয়েটর জানেন যে কত কষ্ট করে তাকে আজকের এই অবস্থানে আসতে হয়েছে, কিন্তু আপনাদের সামান্য কিছু ভুলের কারণে দেখা যায় যে মুহূর্তের মধ্যে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটি মূলত তাদের জন্য যারা আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনাদের স্ক্রিনের সামনে প্রদর্শিত হচ্ছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্লোজড বাই গুগল, এবং আপনারা যদি আপনাদের ইউটিউবের মনিটাইজেশন সেকশনে প্রবেশ করেন তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ 2 এরর এবং দেখতে পাচ্ছেন সেট আপ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ইউর অ্যাসোসিয়েটেড অ্যাডসেন্স account is disabled for invalid activity click or other policy reason। এইরকম সমস্যা যারা ভুগছেন তো তাদের জন্য মূলত আজকের টিউটোরিয়ালটি। আপনাদের মনিটাইজেশন চলে যাওয়ার মূল কারণ হচ্ছে ইনভ্যালিড অ্যাক্টিভিটি ক্লিকের জন্য আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিসেবল করা হয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, আপনাদের ইমেইলে প্রথমে একটি ইমেইল এসেছে, সেটি হচ্ছে ইউর অ্যাকাউন্ট ওয়াজ ক্যান্সেলড। দেন দ্বিতীয় যে ইমেইলটি আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন সেটি হচ্ছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল, এবং তৃতীয় যে ইমেইলটি আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে পার্টনারশিপ ডিসেবল। তো মূলত এই কাজগুলো কিসের জন্য হয়? ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি লিগ্যাল কিছু সত্য কথা বলবো যেই কারণে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিসেবল হতে পারে। এখানে মাত্র দুইটি পর্যায়ে বিভক্ত করেছি। একটি হচ্ছে অনেকে বলছেন যে ভাই আমি তো ইনভ্যালিড অ্যাক্টিভিটি ক্লিক বা ইনভ্যালিড ক্লিক করি নাই, তো সেই ক্ষেত্রে আমার অ্যাকাউন্টটি কেন ডিসেবল করা হলো? এটা হয়তো অনেক সময় মিস্টেকের কারণে আপনার ইনভ্যালিড অ্যাক্টিভিটি ক্লিকের জন্য অ্যাকাউন্টটি ডিসেবল করে দিতে পারে। সমস্যা নেই, এটার কিন্তু সমাধান আছে। যদি এরকম কিছু হয়েই থাকে তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি 100% আপনি ব্যাক পাবেন। নাম্বার 2, 2 নাম্বার যে কারণটি হয় সেটা হচ্ছে ইলিগাল কারণে হয়। ইলিগাল কারণ কি? আমরা অনেক সময় দেখি যে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে সেরকম আশানুরূপ ডলার যুক্ত হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা কি করি? রং ওয়েতে কাজ করি। বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আমরা কি করি? টাকার বিনিময়ে তাদের কাছ থেকে ডলারগুলো আমরা এরকম কিনি। দেখা যায় যে একজনের $2 ইনকাম করতেই 2 দিন লেগে যাচ্ছে, অথচ দেখা যাচ্ছে মাত্র একদিনেই $100, $200, $300 আপনার অ্যাকাউন্টের মধ্যে তারা ট্রান্সফার করে দেয়। এটি হচ্ছে ভিউয়ার্স সম্পূর্ণ ইলিগাল কাজ। অথবা অনেকেই আছেন যারা ভিপিএন কানেক্ট করে আপনাদের ভিডিওগুলোকে আপনারা ভিউ করেন, ওখানে অনেক অ্যাডভার্টাইজ আছে এবং সেই অ্যাডভার্টাইজ থেকে আপনারা অনেক পরিমাণে রেভিনিউ কালেক্ট করেন। তো এই কারণেই আপনাদের অ্যাকাউন্ট মূলত অরিজিনালে ডিসেবল হয়। ঠিক বললাম তো? হ্যাঁ, এরকমটাই আপনাদের সাথে হয়ে থাকে। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সৎভাবে উপার্জন করুন। হতে পারে সেটি অল্প, কিন্তু আস্তে আস্তে দেখবেন এই অল্প ইনকামে একসময় অনেক বড় এরকম ইনকামে রূপান্তরিত হবে। যাই হোক ভিউয়ার্স, অনেক কথাই বললাম, আসলে মূল কারণটি অবশ্যই জানতে পারছেন যে কি জন্য আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিসেবল হয়েছে। এখন বলতে পারেন যে ভাই এর সমাধানটা কি? এর কি কোনো ওয়ে আছে? তো হ্যাঁ, অবশ্যই এর ওয়ে আছে। তো আপনাদেরকে আপিল করতে হবে। তো কিভাবে আপিল করবেন এবং কাদের কাদের কাজ হবে কাদের কাজ হবে না সেটিও আমি বলে দিচ্ছি। তো যাদের ভুল ক্রমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিসেবল হয়েছে তারা 100% আপনাদের গুগল অ্যাডসেন্সটি ফিরে পাবেন। আর যারা ইলিগাল ভাবে বিভিন্ন ওয়েবসাইট থেকে, থার্ড পার্টি অ্যাপস থেকে অথবা মেসেঞ্জার গ্রুপ থেকে ভিপিএন কানেক্ট করে আপনারা গুগল অ্যাডসেন্সে ডলারকে যুক্ত করেছেন, তো তাদের ফিরে পাওয়ার সম্ভাবনা একেবারে 99% নাই বললেই চলে। কারণ গুগল কিন্তু এটি ট্র্যাক করতে পারে। ইউটিউব বা গুগল অ্যাডসেন্স কর্তৃপক্ষ যাই বলুন না কেন, এরা কিন্তু এই বিষয়গুলো ট্র্যাক করতে পারে যে আপনি কোথা থেকে, কোন ট্রাফিক সোর্স থেকে আপনি এইগুলো কালেক্ট করেছেন। তো সবকিছু কিন্তু তাদের কাছে ডেটা আছে। তো এই জন্য আপনারা ভাববেন না যে গুগল বোকা বা গুগলের যে রোবট আছে এই রোবটটি বোকা। আসলে বোকা না, তারা সবকিছু জানে এবং বুঝে, সে অনুযায়ী আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে কিন্তু এরকম অ্যাকশন গ্রহণ করে। অনেকের দেখা যায় যে তাদের নিজে গুগল অ্যাডসেন্স থেকে ভিপিএন কানেক্ট করে কাজ করছে না, তো অন্য কোনো ওয়েতে, কোনো গ্রুপের মাধ্যমে তারা অ্যাকাউন্টে এরকম টাকা এরকম ঢুকাচ্ছে। আমি অনেক কেস দেখেছি। তো তাদের অনেকেরই 1 মাসের জন্য সাসপেন্ড করেছে, অনেকের চিরতরে ডিসেবল করে দিয়েছে। তো আপনার অপরাধ যদি সামান্য হয় তো সেই ক্ষেত্রে আপনাকে 1 মাসের জন্য সাসপেন্ড করতে পারে, 1 মাস পরে আবার অটোমেটিক মনিটাইজেশন পেয়ে যাবেন। কিন্তু যারা মাত্রা অতিরিক্ত অপরাধ করেছেন, ইলিগাল কাজ করেছেন, তো তাদের অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার সম্ভাবনা 99% নেই। তবুও ভিউয়ার্স, আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা চেষ্টা করে দেখবেন, পান আর না পান, চেষ্টা করতে তো আর কোনো দোষ নেই, তাই না? তো চলুন আপনাদেরকে এখন দেখাই কিভাবে আপনারা আপনাদের ইনভ্যালিড অ্যাক্টিভিটি ক্লিকের দ্বারা আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিসেবল হলে কিভাবে আপিল করে এটি ফিরে পেতে পারেন। তো ভিউয়ার্স,
আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করার পরে এখানে দেখতে পাবেন চ্যানেলের লোগো। এখানে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন ইউটিউব স্টুডিওতে। এখানে ক্লিক করার পরেই তো আপনারা যদি আপনাদের মনিটাইজেশন সেকশনে প্রবেশ করেন তো সেখানে আপনারা দেখতে পাবেন স্টেপ টু এরর সেট আপ গুগল অ্যাডসেন্স ইউর অ্যাসোসিয়েটেড AdSense account is disabled for invalid click activity or other policy reason. Your recent email from AdSense noreply@gmail.com has more details. আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মনিটাইজেশনটি ডিসেবল হয়ে গিয়েছে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির জন্য এবং আমাদেরকে ইমেইলের মাধ্যমে বিষয়টি অবগত করা হয়েছে। যদি আপনাদের গুগল অ্যাডসেন্সে প্রবেশ করেন তো সেই ক্ষেত্রেও আপনারা দেখতে পাবেন Your account has been closed by Google. দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটি গুগল অ্যাডসেন্স কর্তৃপক্ষ ক্লোজ করে দিয়েছে। ভিউয়ার্স, এটার সমাধান কি? এর জন্য আপনাদেরকে জিমেইলে প্রবেশ করতে হবে। আমি জিমেইলে প্রবেশ করলাম, আপনাদেরকে 3টি ইমেইল গুগল অ্যাডসেন্স কর্তৃপক্ষ দিবে। তো প্রথম ইমেইলটি আপনাদেরকে করবে সেটিতে লেখা থাকবে যে ইওর অ্যাকাউন্ট ওয়াজ ক্যান্সেল, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি তারা ক্যান্সেল করে দিয়েছে। দ্বিতীয় যে ইমেইলটি আপনারা পাবেন সেটা হচ্ছে ইওর গুগল পাবলিশার অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল, অর্থাৎ আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিসেবল করে দিয়েছে। এবং তৃতীয়টি পাবেন হচ্ছে পার্টনারশিপ ডিসেবল, অর্থাৎ আমাদের মনিটাইজেশনটি তারা ডিসেবল করে দিবে। তো যাই হোক, আপনাদেরকে এখন যে ইমেইলটি খুঁজে বের করতে হবে সেটি হচ্ছে অ্যাডসেন্স টিম ইওর গুগল পাবলিশার অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল। তো এখানে ক্লিক করবেন, ঠিক আছে, ইওর গুগল পাবলিশার অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল। তো আমাদের এই অ্যাকাউন্টটি তারা ডিসেবল করে দিয়েছে। তো এখন আমরা আপিল করব, ঠিক আছে। তো আপিল করার জন্য নিচে দেখতে পাচ্ছেন আওয়ার আপিল প্রসেস। তো আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন যে সরাসরি আমাদেরকে একটি ইনভ্যালিড ট্রাফিক আপিলের একটি ফর্ম দিয়েছে, ঠিক আছে। তো আমাদেরকে এই ফর্মটি সুন্দর করে এরকম ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার ইওর নেম। তো এখানে আপনাদের গুগল অ্যাডসেন্স এর নামটি দিয়ে দিবেন, তো আপনার লিগ্যাল নামটি দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি প্লিজ এন্টার ইওর পাবলিশার কোড, ঠিক আছে। তো এই পাবলিশার কোডটি কোথায় পাবেন? পাবলিশার কোডটিও আপনাদের জিমেইলে প্রবেশ করবেন এবং নিচের দিকেই দেখতে পাবেন PUB এবং আপনাদের পাবলিশার আইডি নাম্বারটি এখানে শো করবে। আপনারা কি করবেন? জাস্ট এটি কপি করবেন, ঠিক আছে। কপি করে আপনারা এই ফর্মে এখানে পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিলাম। তো এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট ইমেইল অ্যাড্রেস, এটা অটোমেটিক নিয়ে নিবে। অর্থাৎ অবশ্যই ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন আপনাদের যেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ছিল তো সেই গুগল অ্যাডসেন্স এর জিমেইল দিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করেন, ঠিক আছে। তো এটি অটোমেটিক নিয়ে নিয়েছে। তো যাই হোক, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল অথবা অ্যাপ আইডি দিতে বলতেছে, অর্থাৎ যেখান থেকে আপনি আপনার গুগল অ্যাডসেন্স এর অ্যাড চালাতেন। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এবং সেখান থেকে অ্যাড চালাতাম, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে আমাদের ইউটিউব চ্যানেলের লিংকটি দিয়ে দিতে হবে। তো ইউটিউব চ্যানেলের লিংকটি কোথায় পাবেন? তো এটি আপনারা বিভিন্নভাবে নিতে পারেন। তো আপনারা চাইলে আপনাদের ইউটিউব স্টুডিওতে প্রবেশ করার পরে এখান থেকে দেখতে পাবেন যে কাস্টমাইজেশন অপশন, কাস্টমাইজেশন অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন বেসিক ইনফরমেশন। তো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন আপনাদের চ্যানেলের ইউআরএল, ঠিক আছে। চ্যানেলের ইউআরএলটি কপি করবেন। কপি করার পরে আপনারা আপনাদের এখানে পেস্ট করে দিবেন। তো ভিউয়ার্স, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউআরএলস অর অ্যাপ আইডি আর ইউ intend to place the ads should be active, অর্থাৎ এখানেও আপনাদের সেম আইডিটি পেস্ট করে দিবেন, ঠিক আছে। আমি দিয়ে দিয়েছি। তো এইবার এখানে একটু লক্ষ্য করে দেখুন, হ্যাভ ইউ এভার পারচেজড ট্রাফিক টু ইওর সাইট, মোবাইল অ্যাপস অ্যান্ড অর ইউটিউব চ্যানেল, ইয়েস অর নো। অর্থাৎ আপনারা অনেকেই আছেন যে বিভিন্ন ওয়েবসাইট থেকে টাকার বিনিময়ে আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্স এর ডলারকে পারচেজ করেন। তো সেটি হচ্ছে একটি ইলিগাল কাজ। যদি আপনারা এরকম কোনো ইলিগাল কাজ করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা যদি ইয়েস এ ক্লিক করেন তো কি হবে জানেন? আপনাদের এই যে আপিল করছেন এই আপিলে জেতার সম্ভাবনা 99% নেই বললেই চলে, 1% আছে। তো অবশ্যই আপনারা নোতে ক্লিক করবেন, ঠিক আছে। ভিউয়ার্স, এইবার কিন্তু আপনাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে, ঠিক আছে। তারপরে আমাদের কাজ কমপ্লিট। কিন্তু এই 5টি প্রশ্নের উত্তর আপনারা কোথায় পাবেন? তো আপনাদের সুবিধার জন্য আমি অলরেডি 5টি প্রশ্নের উত্তর আমি কালেক্ট করে রেখেছি। দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্নের উত্তরটি আমরা এটি কপি করি এবং অবশ্যই ভিউয়ার্স, আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে লিংকটি দিয়ে দিব, ঠিক আছে। আপনারা সেখান থেকে চাইলে প্রশ্নের উত্তরগুলো দিয়ে এখানে পেস্ট করে দিতে পারেন। ভিউয়ার্স, অনেক সময় কিন্তু সেম কোশ্চেন নাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে কি করবেন? জাস্ট এইগুলো এভাবে কপি করবেন। কপি করে আপনারা গুগলে সার্চ করলে এই অ্যান্সার পেয়ে যাবেন। তো যাই হোক, দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও এখানে আছে। তো দ্বিতীয় প্রশ্নের উত্তরটি আমি এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে।
এবং তৃতীয় প্রশ্নের উত্তরও আমি কপি করে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, চতুর্থ প্রশ্নের উত্তরটিও এখানে রয়েছে। চতুর্থ প্রশ্নের উত্তরটি আমি এটি কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবং শেষ পঞ্চম প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছেন এখানে আছে, জাস্ট আমরা এটি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমাদের ফর্মটি পূর্ণ হয়ে গেল। এবার কি করব, জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দিব। ঠিক আছে, টিক মার্ক দেওয়ার পরে আমরা এটি সাবমিট করব। আমি সাবমিট করলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ইওর ইমেল হ্যাজ বিন সেন্ট, অর্থাৎ আমাদের ইমেলটি সেন্ড হয়েছে এবং থ্যাংক ইউ ফর সাবমিটিং অ্যান্ড ইনভ্যালিড অ্যাক্টিভিটি আপডেট। এটি কনফার্ম হয়েছে কিনা এর জন্য আপনারা এখানে দেখতে পাবেন, আপনাদের ইমেলে যাবেন, একটু ব্যাকে যান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে AdSense অ্যাড ক্লিক, তো রেসপন্স টু ইওর ইনভ্যালিড অ্যাক্টিভিটি আপিল, অর্থাৎ তারা আমাদের এই আপিলটি পেয়েছে, তো তারা এটা চেক করে দেখবে। ঠিক আছে ভিউয়ার্স, আপিল করার পরে আপনাদের রেজাল্টকে দেওয়ার জন্য সর্বোচ্চ 7 দিন সময় নিতে পারে, কিন্তু দেখা যায় বেশিরভাগ 1 দিন অথবা 2 দিনের মধ্যে আপনাদের রেজাল্টকে তারা পাবলিশ করে যে আপনি অ্যাকাউন্ট ফিরে পাবেন কি পাবেন না। তো যাই হোক ভিউয়ার্স, যদি না পেয়ে থাকেন পুনরায় আপিল করলেও কোনো লাভ হবে না, কারণ তারা ভালোভাবে ডিসিশন নিয়ে এরকম তারা দেখাবে। আর যদি আপিল করার পরে ওদের ভুল হয় 100% আপনাকে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ফিরিয়ে দিবে। ভিউয়ার্স, আশা করি এই ভিডিও টিউটোরিয়াল থেকে সামান্যতম ইনফরমেশন হলেও আপনারা পেয়েছেন। আর যদি সামান্যতম ইনফরমেশন পেয়ে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, আমি আশা করতেই পারি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, মাস্ট বি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আগামীতে ইনশাআল্লাহ নতুন কোনো টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। Till then, take care. Assalamu alaikum wa rahmatullah.